সারা রাত জেগে শ্রাবণ নির্ঝরার খেয়াল রাখে। কখন কি লাগবে, কখন কি খাবে, এই সব কিছু শ্রাবণ খেয়াল রাখত। শ্রাবণের অপরাণ চেষ্টায় আল্লাহ রহমতে নির্ঝরা এখন অনেকটাই সুস্থ। নির্ঝরার শ্বশুর শাশুড়ি আর তার ননদ খালাতো বোনের বিয়েতে যায়। শ্রাবণের অফিসে অনেক কাজের চাপ, তাই শ্রাবণ আর নির্ঝরা যায়নি। সকালে শ্রাবণ অফিসে যাওয়ার আগে নির্ঝরাকে বলল, আজ তো বাসায় কেউ নেই, তাই একটু কষ্ট করে তুমি বাড়ির টুকটাক কাজ আর রান্নাটা করো, সাথে এই কিছু কাপড় ধুয়ে রেখো। শোনাবো, আমি কেন কাজ করতে যাব? আমি কি এবারের কাজের লোক? হোটেল থেকে খাবার আনেন, আর এইসব কাপড় চোপড় আমি ধুতে পারবো না। নিজের সংসারের কাজ করলে বুঝি কেউ কাজের লোক হয়ে যায়? এই সংসারটা তোমার, তুমি তোমার মতো সাজাবে, তোমার মতো করে সবকিছু গুছিয়ে রাখবে, কেননা এটা তোমার দায়িত্ব। এই ঘরের কাজকে কখনো ছোট মনে করবে না। আল্লাহ কিন্তু তোমাকে এই ঘরের দায়িত্বের জন্য পাকড়াও করবে। নির্ঝরা, তুমি কি জানো পুরুষের কাপড় ধুয়ে দেওয়া সুন্নত? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন হয়ে যদি ওনার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ধুয়ে দেয়, তাহলে তুমি আমার স্ত্রী হয়ে পারবে না কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে নাপাক দূর করতাম, অতঃপর তা পরিধান করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য চলে যেতেন। তাছাড়া কাপড় ধুয়ে দেওয়া ও স্বামী সেবার অন্তর্ভুক্ত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আমলের সাথে আমল মিলে যায়, এমন সৌভাগ্যের কাজ আর কি হতে পারে? বিশ্বের শ্রেষ্ঠতম মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ধুতে পারলে এবং এটা গৌরবের কাজ হলে তুমি করবে না কেন? নির্ঝরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। শ্রাবণ বলল, তোমাকে একটা সুন্দর হাদিস বলি, খুবই সুন্দর। আনসারী মহিলা হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘটনা। একদা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এলেন। সেখানে তখন অনেক সাহাবীও উপস্থিত ছিলেন। মহিলা বললেন, আমার পিতামাতা আমার প্রতি কুরবান হন। আমি মহিলাদের পক্ষ থেকে দায়িত্বশীল হয়ে আপনার দরবারে এসেছি। আমার প্রাণ আপনার ওপর উৎসর্গ হোক। পূর্ব পশ্চিমের কোনো মহিলা আমার আগমনের সংবাদ জানে না, না কেউ শুনেছে, কিন্তু অনেকেই আমার মতো বুদ্ধি রাখে। হে আল্লাহ নবী, আল্লাহ পাক আপনাকে নারী পুরুষের সকলেরই কাছে প্রেরণ করেছেন। আমি আপনার ওপর এবং আপনি যা নিয়ে আগমন করেছেন তার উপর ঈমান এনেছি। আমরা মহিলারা ঘরে আবদ্ধ থেকে পুরুষের প্রয়োজন পূর্ণ করে থাকি, গর্ভে সন্তান নিয়ে তা সহ্য করি, আর পুরুষেরা জুমার নামাজে জামায়াতে শরীক হয়, হজের পর হজ করে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে প্রচুর সওয়াব পেতে থাকে। সমস্ত পুরুষ যখন হজ ওমরা করতে আল্লাহর রাস্তায় ব্যস্ত হয়ে যেত, তখন আমরা তাদের ধন সম্পদ পাহারা দিই, তাদের সন্তান দেখাশোনা করি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে আমাদের কি পরিমাণ সওয়াব হয়? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় দিক পরিবর্তন করে সাহাবায়ে কেরামের দিকে ফিরে বললেন, মহিলার প্রশ্নগুলো শুনে রাখো, সে দিনের ব্যাপারে কেমন প্রশ্ন করেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহ নবী, এ ব্যাপারে আমরা জানি না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার দিকে ফিরে বললেন, যাও, তুমি ছাড়া অন্যান্য মহিলাদের জানিয়ে দাও যে তোমরা মহিলারা স্বামীর সাথে উত্তম আচরণ করবে, তাদের মন জোগাবে, তাদের কথার বিপরীতে কাজ করবে না। এই সমস্ত কাজ পুরুষদের অন্যান্য কাজের সমতুল্য। সুতরাং মহিলাটি অত্যন্ত খুশি হয়ে তাকবীর দিতে দিতে চলে গেল। বাইহাকি শিয়াবুল ঈমান 6/461। নির্ঝরা, দেখো, একজন আনসারী মহিলা তার আমলের ব্যাপারে কতই যত্নশীল ছিলেন যে উনি মনে করেছিলেন যে এর ফলে পুরুষেরা সব সওয়াব নিয়ে গেল, আর আমরা নারী হয়ে পুরুষের প্রয়োজন মেটাই, সন্তান, তাদের ধন সম্পদ, সংসার দেখভাল করি। তাহলে আমরা নারীরা কি তাদের আমলের তুলনায় পিছিয়ে পড়ছি? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, স্বামীর সাথে ভালো আচরণ, তাদের প্রয়োজন পূর্ণ, তাদের কথা বিপরীত কাজ না করলে পুরুষের সমান সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহ, আল্লাহর সিস্টেম কতই না চমৎকার। আর তুমি কি জানো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওযু গোসলের জন্য পানি প্রস্তুত করে রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানির 3টা পাত্র প্রস্তুত রাখতাম। 1. পানির পাত্র, পাত্র দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা ও ওযু ইত্যাদি করতেন। 2. মিসওয়াক, এরপর 3. পান করার পাত্র। আরেক হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হায়েজ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চিরুনি করতাম। বুখারী শরীফের হাদিস নাম্বার 5501। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজ হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ইহরাম বাঁধার সময় খুশবু লাগিয়েছি এবং তাওয়াফে জিয়ারতের আগে মিনায়ত খুশবু লাগিয়েছি। বুখারী শরীফের হাদিস নাম্বার 5498। সো তুমি কেন পারবে না? আশা করি বুঝতে পেরেছ। তাহলে সবকিছু করে রেখো। এই বলে শ্রাবণ অফিসে চলে যায়, আর নির্ঝরা রাগে গড়গড় করতে করতে রান্নাঘরে যায়।
বিয়ের পর প্রথম রান্নাঘরে ঢুকেছে নির্ঝরা। কোথায় কি রাখা আছে কিছুই খুঁজে পাচ্ছে না সে। কোনো মতে রান্নাটা শেষ করে রুমে গিয়ে নামাজ পড়ে নিল। তারপর খাটে এসে বসল। বাড়িতে কেউ নেই, কিছুই ভালো লাগছে না, সময়ও কাটছে না। তাই হেডফোন কানে লাগিয়ে মনের সুখে গান শুনছিল। হঠাৎ কলিং বেলের শব্দে তাড়াহুড়া করে দরজা খুলতে চলে গেল। মনেই ছিল না কানে হেডফোন লাগানো। শ্রাবণকে দেখে তাড়াতাড়ি গান অফ করে দিয়ে কান থেকে হেডফোন খুলে ফেলল। কিন্তু শ্রাবণের দিকে তাকানো যাচ্ছিল না। কি রাগ ছিল সে চেহারার মধ্যে। তারপর শ্রাবণ নির্ঝরাকে বলল, তুমি গান কেন শুনছিলে? একা একা ভালো লাগছিল না, তাই শুনছিলাম। তাতে কি হয়েছে? অনেক কিছু হয়েছে। মানে কি? কারণ গান শোনা হারাম। একদা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ্যযন্ত্রের শব্দ শুনে তার কানে আঙুল ঢুকিয়ে দেন। তিনি সেখান থেকে দূরে গিয়ে আমাকে বলেন, হে নাফি, তুমি কি এখনো কোনো শব্দ শুনতে পাচ্ছ? আমি বলি, না। তখন তিনি তার কান থেকে আঙুল বের করে বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি এরূপ শব্দ শুনে এরূপ করেন। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4844। যেখানে আমাদের নবী বাদ্যযন্ত্র শুনে কানে আঙুল দিতেন, সেখানে তোমার সাহস কি করে হলো গান শোনার? হাদিসে আরো আছে, মিউজিক, ঘন্টা বা ঘুঙুর হলো শয়তানের বাসি। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2114। আর এতে আমার ক্ষতিটা কি করেছো জানো? তুমি আমার স্ত্রী, আর তোমার ক্ষতি মানে আমার ক্ষতি। আজ যদি এই অবস্থাতে তোমার মৃত্যু ঘটত, যদি আমি আসার আগেই তুমি বিদায় নিতে দুনিয়া থেকে, তখন আল্লাহর কাছে কি জবাব দিতে? মৃত্যুর কথা শুনে ভয় পেয়ে গিয়েছিল নির্ঝরা। সত্যি তো, মারা গেলে তো কিছুই আমার সাথে যেত না, সব ফেলে রেখে অজানা দেশে পাড়ি দিতে হতো আমায়। নির্ঝরা আর কিছু বলল না, শুধু বলল, ফ্রেশ হয়ে আসেন, খাবার দিচ্ছি। জি, আসছে। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে দেখে নির্ঝরা খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করছে। শ্রাবণ একটু বেশি এক্সাইটেড ছিল, কারণ নির্ঝরার হাতের রান্না তো আর কখনো খাওয়া হয়নি। শ্রাবণ খাওয়া শুরু করে দেয়। তারপর নির্ঝরার দিকে মুচকে এসে বলে, মাশাআল্লাহ, রান্না ভালো হয়েছে, কিন্তু একটু লবণ আর ঝাল বেশি হয়ে গেছে। শ্রাবণ খাওয়া শেষ করে রুমে চলে যায়। নির্ঝরা বুঝতে পারছে তাকে খুশি করার জন্য এমন কথা বলেছে শ্রাবণ। নির্ঝরা ইচ্ছা করে খাবারের লবণ আর ঝাল মিশিয়েছিল, যেন আর কোনোদিন রান্না করতে না বলে। আর এদিকে নির্ঝরার শাশুড়ি মা বাড়ি এসে বলল, মাশাআল্লাহ, আমার ছেলের বউ দেখি অনেক কাজের মেয়ে। আমি না থাকাতে বাড়িটাকে কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। এ কদিন তোমার অনেক কষ্ট হয়েছে সবকিছু সামলাতে, তাই না নির্ঝরা? না মা, কষ্ট হবে কেন? আমি তো তেমন কাজই করি, আর আপনার ছেলেও আমাকে অনেক হেল্প করেছে, তাই তেমন কষ্ট হয়নি। নির্ঝরার শাশুড়ি নির্ঝরার মাথায় হাত রেখে বলল, দোয়া করি তুমি সুখী হও মা। এই বলে তিনি রুমে চলে যান। আর নির্ঝরা ভাবে, সত্যি এমন ফ্যামিলি পাওয়া ভাগ্যের ব্যাপার। শ্রাবণ রুমে এসে দেখে নির্ঝরা বসে কি যেন ভাবছে। তারপর শ্রাবণ নির্ঝরাকে বলল, প্রেয়সী, তোমার চোখটা একটু বন্ধ করো। হঠাৎ প্রেয়সী নামটা শুনে চমকে ওঠে নির্ঝরা। শ্রাবণের মুখে প্রেয়সী নামটা শুনে মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা সৃষ্টি হয়। কি অদ্ভুত ভালো লাগা! কি হলো, কি ভাবছো? চোখটা বন্ধ করো না। কি? চোখ বন্ধ করবো কেন? করবো না। আচ্ছা ঠিক আছে, এ নাও। শ্রাবণ নির্ঝরার হাতে শিউলি ফুলের মালা আর এক গুচ্ছ গোলাপ দিল। ছোট্ট হাদিয়া বলতে পারো তোমার জন্য। নির্ঝরা অবাক, এই ছেলেটা কিভাবে জানলো আমি শিউলি ফুলের মালা আর গোলাপ পছন্দ করি? কখনো তো বলিনি তাকে। আশ্চর্য, আপনাকে ফুল আনতে বলেছিল কে? ছোট হাদিয়া বলতে পারো। আল্লাহ আমার ছোট ছোট আশা পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। কোনো প্রয়োজন ছিল না এগুলো। নির্ঝরা, তুমি কি জানো হাদিয়া দিলে মায়া মহব্বত বৃদ্ধি পায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা পরস্পর পরস্পরকে হাদিয়া দাও, এতে মহব্বত বৃদ্ধি পায়। ফয়জুল কাদির, জামে সগীর 2/203। সামর্থ্য অনুযায়ী মাঝে মাঝে হাদিয়া দেওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাধারণ ও সংক্ষিপ্ত উপদেশ সবসময় স্মরণে রাখা কর্তব্য। তোমরা পরস্পর উপহার উপঢৌকন আদান প্রদান করো, দেখবে এর ফলে তোমাদের পারস্পরিক ভালোবাসার সৃষ্টি হয়েছে। পারস্পরিক প্রেম ভালোবাসার মাত্রা বৃদ্ধি পাবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, তোমরা পরস্পরে হাদিয়া তোহফা দিলে ক্লেদ ও হিংসা বিদ্বেষ দূর করে দেয়। আহমদ তিরমিজি। তুমি নিশ্চয় জানো, মানুষের অন্তরে ধনী সম্পদের মায়া খুবই তীব্র। তা যদি অন্য কারো কাছ থেকে লাভ করে, তাহলে স্বাভাবিকভাবেই তার মন তার দিকে ঝুঁকে পড়ে, এবং ধন সম্পদ দানকারীর মনও ঝুঁকে পড়ে তার প্রতি, যাকে সে দান করবে। অবশ্য সেটা হতে হবে তার সামর্থ্য অনুযায়ী। ইমাম ইয়াজিদ নকঈ বলেছেন, স্বামীর পাশে তার স্ত্রীকে এবং স্ত্রীর পাশে তার স্বামীকে উপহার দেওয়া খুবই বৈধ কাজ। কিন্তু এ ব্যাপারে শরীয়তের নির্দেশ হলো, কেউ অপরের দেয়া উপহার ফেরত নিতে পারবে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন, এভাবে উপহার আদান প্রদান করলে কেউই কারোটা ফিরিয়ে দেবেও না, ফিরিয়ে নেবেও না। আল্লামা আইনি লিখেছেন, স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে যা একবার দিয়ে দিয়েছে তা ফেরত দেওয়া কারো পক্ষে জায়েজ নয়। উমদাতুল কারি। স্বামী স্ত্রীর মান অভিমান অনেক সময় জটিল পরিস্থিতি সৃষ্টি করে।
অনেক সময় তা সীমা লঙ্ঘন করে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে তা দেখা দিয়েছিল। হযরত উমরের স্ত্রী একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, নবীগণ পর্যন্ত তা কথার প্রত্যুত্তর করে থাকেন। এমনকি তাদের এক একজন রাসূলকে দিনের বেলা ত্যাগ করে রাত পর্যন্ত অভিমান করে থাকেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় ভারাক্রান্ত হয়ে তার কন্যা উম্মুল মুমিনিন হযরত হাফসার নিকট বিষয়টি সম্পর্কে সত্যতা জানতে চাইলেন। জবাবে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হ্যাঁ সূচক উক্তি করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিণাম ভয়াবহ মনে করে কন্যাকে সাবধান করে দিলেন এবং বললেন, সাবধান, তুমি রাসূলের নিকট বেশি বেশি জিনিস চাইবে না, তার মুখের ওপর জবাব দেবে না, আর তোমার কিছু দরকার হলে তা আমার নিকট চাইবে। তাই স্বামীর কাছ থেকে কোনো কিছু চাওয়ার আগে ভাবতে হবে যে স্বামীর সামর্থ্য আছে কিনা, স্বামী দিতে পারবে কিনা, তা না হলে